হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। এর আগে আমি কোনো দিনই কোনো রকম ব্লগ বা ক্যামেরার সামনে কোনো ভিডিওই করিনি, এটাই আমার ফার্স্ট ভিডিও। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা একটু তোমরা ম্যানেজ করে নিও আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। তো যাই হোক, আজকে আমি এক জায়গায় যাব বলে রেডি হচ্ছিলাম, তাই ফার্স্টেই আমি চুলটা ভালোভাবে তুলে নিলাম আর তারপর চলে গেছিলাম ফ্রেশ হতে। এই দেখো, ফ্রেশ হয়ে চলে এসেছি, ফেস ওয়াশ করে মুখটা একটু ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আর তারপরেই চলে গেছিলাম আমি আজকে যেই জামাটা পরে যাব সেই জামাটাকে আয়রন করতে। অ্যাকচুয়ালি আমার না আয়রন ছাড়া জামা পরতে বেশ ভালো লাগে না। এই কটন টাইপের কোনো কুর্তি টুর্তি হলে সেগুলো তো আয়রন করতেই হয়, তাছাড়া আমার যেন ভালো লাগে না পরে। তাই যখনই আমি বাইরে যাই তার আগে আমি আলমারি থেকে জামা বার করে সেটাকে ভালোভাবে আয়রন করে নিই। তো যাই হোক, তারপরে চলে গেলাম রেডি হতে। ফার্স্টে একটু ক্রিম ট্রিম মেখে ভালোভাবে রেডি হয়ে নিচ্ছিলাম, যেমন সবাই করে। যাই হোক, তো তারপরেই চলে গেলাম কাজল পরতে। কাজল ছাড়া আমার মনে হয় কোনো সাজই কমপ্লিট নয়, তাই ফার্স্টেই কাজল পরে নিচ্ছিলাম। আর তারপরে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে লিপস্টিক। আর লিপস্টিক পরার আগে আমি ভালোভাবে লিপ লাইনার দিয়ে নিই, এটা আমার ছোটোবেলার থেকেই অভ্যেস। লিপ লাইনার ছাড়া আমার লিপস্টিক পরতে বেশ ভালো লাগে না। তো যাই হোক, এইভাবে রেডি হয়ে নিচ্ছিলাম। আর দেখো, ফাইনালি আমি রেডি। এই কুর্তিটা আমি কিনেছিলাম পুজোর সময়, আর আজ আমি সেকেন্ড টাইম পরলাম। পুজোর সময় একবার পরেছিলাম আর এটা আজকে সেকেন্ড টাইম। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপরে মা করেছিল চা, তাই চা খেয়ে নিলাম যাওয়ার আগে। তারপরে আমি ব্যাগ আর চশমা পরে রেডি হয়ে গেলাম। চশমা ছাড়া আমি একদমই কানা। আর এই তো চলে এসেছি বাজারে, বাবার সাথে যাচ্ছি হচ্ছে একটু শপিং করতে। তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছিলাম স্মার্ট বাজারে। তো সেখান থেকে কিছু গ্রসারি আইটেম নেওয়ার ছিল। তো তাই সেই জন্যেই আমি আর বাবা আজকে চলে গেছিলাম স্মার্ট বাজারে শপিং করতে। এই দেখো, আমি পৌঁছেও গেছি। তারপরে চলে গেলাম, এখানে বাবা এসি দেখছিল। তারপরে থার্ড ফ্লোরে চলে গেলাম, বললাম তো গ্রসারি আইটেম নেওয়ার আছে। তো থার্ড ফ্লোরে গিয়ে এই দেখো, আবার বাড়িও ফিরে গেছি আমরা। এই শপিংগুলো আজকে আমরা করেছিলাম বাড়িরই প্রয়োজনীয় জিনিস। আর এখানে একটা নিয়ে নিয়েছিলাম 10 কেজি লাল বাবা রাইস। আর তারপরেই চলে এলাম, মা আজকে ডিনারে বানাচ্ছিল রুটি। তো মায়ের সাথে একটু হেল্প করতে চলে এলাম। আজকে মা বানিয়েছিল রুটি, পনির, ফুলকপি আলুর একটা তরকারি। তো এটাই ছিল আজকে আমাদের রাত্রের ডিনার। তো আমার এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও সুন্দর সুন্দর ভ্লগ পেতে হলে আমার পাশে থেকো। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি আরও ইন্সপায়ার হব, পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।